নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সম্পর্ক বাংলা। আগামীকাল 2 অক্টোবর বুধবার। আগামীকাল শুরু হতে চলেছে সূর্যগ্রহণ। এই সূর্যগ্রহণ কখন থেকে শুরু হবে, কখন শেষ হবে, কোন কোন জায়গা থেকে দেখা যাবে এই গ্রহণ, তা আগামীকাল হচ্ছে মহালয়া। সেই মহালয়ার দিনই দেখা যাবে সূর্যগ্রহণ। তাই সূর্যগ্রহণের ফলে কী প্রভাব পড়বে এবং সম্পূর্ণ জানতে পারবেন এই ভিডিওতে। তাই ভিডিওটা কোনো জায়গায় বাদ না দিয়ে প্রথম থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি সবার আগে ভিডিওটি কোথা থেকে দেখছেন, আপনার জায়গার নাম কমেন্ট করে অবশ্যই জানাবেন। এতে আমাদের সুবিধা হয় আপনি কোন জায়গা থেকে এই ভিডিওটি দেখছেন। আর ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন আর আপনার বন্ধুদের সঙ্গে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন। তা 2024 সালের বছরের শেষ সূর্যগ্রহণ ঘটতে চলেছে আগামীকাল বুধবার। ভারত থেকে দেখা যেতে পারে এই গ্রহণ। তা কোন কোন রাশির উপর প্রভাব পড়বে এই গ্রহণের ফলে সেটাও আপনাদের জানাবো। সূর্যগ্রহণ কখন হয় প্রথমে আমরা জেনে নেব। যখন চাঁদ ও পৃথিবী একই সরলরেখা চলে এবং চাঁদ সূর্যকে সম্পূর্ণভাবে ঢেকে দিতে পারে না, তখনই কঙ্কন সূর্যগ্রহণ হিসাবে তা পরিগণিত হয়। ফলে সূর্যের মধ্যভাগ ঢাকা না পড়লেও আশেপাশ দিয়ে সূর্যের রশ্মি দেখা যায়। সূর্যের এই রূপকে বলা হয় সূর্যগ্রহণ। তা আগামীকাল হচ্ছে মহালয়া। এই মহালয়ার দিনই হচ্ছে বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ। দেবীপক্ষের সূচনাতেই নামবে গ্রহণের অন্ধকার। বছরের শেষ এবং অন্তিম সূর্যগ্রহণ আশ্বিন অমাবস্যা তিথির 2 অক্টোবরের মধ্যরাত্রে শুরু হবে। এই সময় রাহু সরাসরি এসে পড়বে 3টি গ্রহের উপর, বুধ, কেতু ও সূর্য। এই 3টি গ্রহ কন্যা রাশিতে থাকার দরুন রাহুর দৃষ্টি সরাসরি এই গ্রহগুলোর উপর পড়বে। তা এবার আমরা জেনে নেব এই গ্রহণ কখন শুরু হবে এবং কখন শেষ হবে। তা 2024 সালের শেষ সূর্যগ্রহণ আগামীকাল 2 অক্টোবর শুরু হবে। এই সূর্যগ্রহণ শুরু হবে রাত্রি 9:13 এবং শেষ হবে 3 অক্টোবর ভোর 3:17। তা বুঝতে পারছেন এই গ্রহণ কখন থেকে কখন শুরু হবে। তা আবার জানাচ্ছি, এই গ্রহণ শুরু হবে রাত্রি 9:13 এবং শেষ হবে 3 অক্টোবর ভোর 3:17। তা টোটাল গ্রহণ স্থায়ী হবে 6 ঘন্টা 4 মিনিট। যেহেতু মহালয়ার যাবতীয় পিতৃতর্পণের আচার সকালে সম্পূর্ণ হয়ে যাবে, তাই রাতের বেলায় গ্রহণের লাগায় তার প্রভাব তর্পণের কাজে পড়বে না। সূর্য যখন গ্রহণ লাগবে তখন ভারতের রাত, তাই আমাদের দেশ থেকে এই গ্রহণ দেখা যাবে না। যেহেতু গ্রহণ দেখা যাবে না, সেক্ষেত্রে গ্রহণের সূতককালও কার্যকরী হবে না। সাধারণভাবে গ্রহণ লাগার 12 ঘন্টা আগে থেকে শুরু হয় সূতককাল। এই সময়ের মধ্যে কোনো শুভ কাজ করা যাবে না। তাই যেহেতু রাত্রি হচ্ছে, সেক্ষেত্রে সূতককাল গ্রাহ্য হবে না। তা এবার আমরা দেখে নেব কোন কোন জায়গা থেকে দেখা যেতে পারে এই গ্রহণ। তা ভারত থেকে এই গ্রহণ দেখা না গেলেও 2 অক্টোবর এই গ্রহণ চাক্ষুষ করা যাবে দক্ষিণ আমেরিকা, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, আন্টার্কটিকা, চিলি, পেরু, আন্টার্কটিকা, আর্জেন্টিনা, উরুগুয়ে প্রভৃতি দেশ থেকে। তা আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই অল করে রাখবেন।